যদিও কীর্তন করার জন্য খোল আর করতাল যথেষ্ট। চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করেছিলেন তখন কি অর্গেন ছিল না? প্যাড বলে যে গ্রন্থটি, তখন কি প্যাড ছিল না? এই লাউড স্পিকার মাইক ছিল কি? আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এসেছিলেন না, তাই না? তখন কি ছিল? তাই তখন মহাপ্রভু প্রচার করেছিলেন না করেননি? এর চাইতেও ব্যাপক হারে প্রচার ছিল, তাই না? কেন? তিনি স্বয়ং ভগবান ছিলেন। কিন্তু আমরা তো ভগবান নই, আমরা কি ভগবানের কি অংশ বা দাস? ভগবানের সেবা করলে দাস, সেবা না করলে দাস নয়। আমি যদি আমার মালিকের সেবা করি তবে না তো দাস, যদি সেবা না করি তাহলে কি দাস হবো? কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের একটা রূপ আছে আর একটা স্বরূপ আছে। তো সেই ভগবান কৃষ্ণ সেই জীবের স্বরূপটাকে বোঝানোর জন্য কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন। কিসের জ্ঞান দিলেন? শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান। যে গীতার জ্ঞান মহাভারতের 24 নম্বর পর্ব থেকে 41 নম্বর পর্ব পর্যন্ত আছে, 18টি অধ্যায়। তো সেই গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ অর্জুনকে দিলেন। কি বললেন? খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যদি একটুকু অনমনোযোগী হন, অমনোযোগী, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। শুনতে পাবেন কারণ কান তো রয়েছে, কথাটা ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারবেন মানে এদিক দিয়ে বেরোবে না, তাহলেই বোঝা যাবে। আর যদি বেরিয়ে যায় কিচ্ছু বুঝতে পারবেন না, আপনার আফসোস হবে। খুব দামি কথা, এই কথা আপনি অনেক টাকা পয়সা দিলেও পাবেন না। খুব মূল্যবান কথা। কখন বুঝতে পারা যায়? যখন আমাকে চার কাঁধে নিয়ে যাওয়া হয়। কোথায়? যখন কোনো কাজে লাগবো না, তখন সবাই বলে বলো হরি হরি বল। তো বেঁচে থাকতে সে হরে কৃষ্ণ করেনি, হরিবল বলেনি, তো মরার পর হরিবল বলে আর কি হবে? কোনো লাভ হবে না। কিছু কথা আছে, এগুলো জানতে হবে আপনাদেরকে। যেমন বেঁচে থাকতে যদি কেউ মা বাবাকে ভাত না দেয়, মৃত্যুর পরে মা বাবা সাথ দেয়, 2000 লোক খাই, কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ নেই, কোনো পুণ্যকর্ম হবে না। এটা জেনে রাখুন। তাহলে বেঁচে থাকতে মা বাবার সেবা করা দরকার, ঠিক না ভুল? এগুলো ভাগবতীয় তত্ত্ব। ভগবান কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন গীতার মধ্যে সব, যে তুমি কি করে সমাজের সেবা করবে, তুমি কি করে দশের সেবা করবে, তুমি কি করে মানুষের পাশে দাঁড়াবে, তুমি কি করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমার নিত্যধামে আসবে, পন্থা দিয়েছেন ভগবান। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপকঃ ন চৈনং ক্লেদয়ন্ত অপ ন শোষয়তি মরুত। এই কথাটি কেন বললাম? এটি কি ভাষা? কি ভাষা? সংস্কৃত। যদি এই ভাষাটা আমাদেরকে জানতে হয় তাহলে কি করতে হবে? সংস্কৃত পড়তে হবে, কিংবা যিনি সংস্কৃত জানেন তার কাছে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? না আমি আপনাদেরকে কোনো রকম কায়দা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি? কি মনে হচ্ছে? ঠিক বলছি তো? তাহলে ভগবানের কথা যদি জানতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? হয় সংস্কৃত পড়তে হবে, কিংবা যিনি সংস্কৃত জানেন তার কাছে গিয়ে সে তার মানেটা বুঝতে হবে। তো যিনি এই শ্রীমদ্ ভগবত গীতার সাহিত্য বাংলাতে অনুবাদ করেছেন বা রচনা করেছেন, তিনি ইংলিশে লিখেছিলেন। কে লিখেছিলেন? জগৎগুরু শিল প্রভুপাদ। তিনি এই গীতাটি লিখেছিলেন, তিনি রচনা করেছেন গীতার। তিনি কি গীতার শ্লোকগুলি আলাদা করে লিখেছেন? না, ভগবান যে কথাগুলি বলেছেন তিনি সেই কথাগুলি পুনরাবৃত্তি করেছেন। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতা দেখবেন লেখা আছে যে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। যথাযথ শব্দের অর্থ অ্যাজ ইট ইজ, ঠিক যেমন ছিল ঠিক সেই রকম। তো জগৎগুরু শিল প্রভুপাদ এই গীতাটিকে পরে আবার বাংলাতে কি করলেন? অনুবাদ করে দিলেন। তো এর বাংলা মানে তাহলে আমাদের যদি আমরা পড়ি বা শুনি আমরা পরিষ্কার বুঝতে পারবো। ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বললেন? নৈনং ছিদন্তি শস্ত্রাণি। শস্ত্রাণি মানে ধারালো শাস্ত্র, ধারালো অস্ত্র, ভীষণ ধারালো অস্ত্র। তো এই জগতে সবচেয়ে ভীষণ ধারালো অস্ত্রের নাম কি কেউ জানেন? কোনটা বেশি ধার? খুর। খুর, খুর যেটা দিয়ে আমরা দাড়ি কাটে, চুল চাচা হয়, তাই না? খুর সবচাইতে ধারালো। খুর যদি আমরা গলায় লাগিয়ে টেনে দেওয়া কি হবে?
সাথে সাথে ললি কেটে যাবে। বলছি এত ধারালো অস্ত্রের চাইতেও যদি এই জগতে কোনো ধারালো অস্ত্র থাকে, বলছে এটা দিয়েও কাটা যায় না। বলছে নৈনম ছিদন্তি, মানে ছেদন করা যায় না শস্ত্রাণী, ধারালো অস্ত্রের দ্বারা। কি সেটা? এই জগতে এমন কোনো বস্তু আছে যে কাটা যাবে না? লোহাকে কেটে দেওয়া হচ্ছে। কি কাটা হচ্ছে না লোহাকে? স্টিল, স্টিলকে কেটে দেওয়া হচ্ছে, কাটা যাচ্ছে না স্টিলকে। এখন অনেক কিছু বৈজ্ঞানিকের মাধ্যমে অস্ত্র বেরিয়ে গেছে। তো ভগবান কৃষ্ণ এটা কতদিন আগে অর্জুনকে বললেন? প্রায় 5,500 বছর আগে, যে নৈনং ছিদন্তি শস্ত্রাণী, তাহলে একে কাটা যায় না। জিনিসটা কি সেটা পরে আমরা জানবো। নৈনং দহতি পাবকহ, জ্বলন্ত আগুন, একে জ্বলন্ত আগুনের দ্বারাও পোড়ানো যায় না। পাবকহ মানে আগুন, দহতি মানে দহন করা, ভীষণ আগুন। এই জগতে এমন কোনো বস্তু আছে যে আগুন তাকে জ্বালিয়ে শেষ করতে পারে না? যদি প্রচুর আগুন জ্বলে আর যদি এক খণ্ড লোহাকে আপনি এসে আগুনের মধ্যে ফেলে দেন, কি হবে? লোহাটা সাথে সাথে গলে যাবে, কিছুক্ষণের মধ্যেই, 2-4 মিনিটের পরে লোহাটা গলে যাবে, গলে জলের মতো হয়ে যাবে, তাই না? তরল হয়ে যাবে। তাহলে কি এমন জিনিস যেটাকে অনেক আগুনের দ্বারাও দহন করা যায় না? বলে নৈনং দহতি পাবকহ, ন চৈনং ক্লেদয়ন্ত অপ, অপ মানে জল, তাকে জলে চুবানো যায় না, ভেজানো যায় না, ডুবানো যায় না। কি এমন বস্তু আছে যে এই জগতে সমুদ্রের মধ্যে যদি ফেলে দেন সেটা জলে ডুববে না? আছে এমন কিছু পৃথিবীতে? এমন কিছু বস্তু আছে এই পৃথিবীতে যে যেটাকে আপনি জলে ফেলে দেবেন সেটা ডুববে না? কেউ জানেন? কিন্তু ভগবান বলছেন, দেখুন ভগবানের কথাগুলো কত দামি কথা, আমরা এগুলো বুঝতে পারি না, আমরা এগুলো থেকে ধ্যান দিই না, নজর দিই না। ভগবান কাজের জন্য বলেছেন এই কথাগুলি। কাদের জন্য? কীট পতঙ্গ, পশু পাখি, সরীসৃপ, গাছপালা, জলচর প্রাণী, এদের জন্য। কাদের জন্য বলুন? কাদের জন্য? মানুষের জন্য। আমরা কি একবারও মনে করি যে আমরা মানুষ? একবারও কি মনে করি? কারা কারা আমরা মনে করি যে আমরা মানুষ? আরে কেউ মনে করেন না যে আমরা মানুষ? কেউ মনে করেন না? তাহলে কি মনে করি আমরা? আমরা নিজেকে কি মনে করি? আমরা মানুষই তো মনে করি। কিন্তু বিষয় হচ্ছে ভগবান বোঝাতে চাইছেন যে দুটো পা, দুটো হাত, দুটো চোখ, নাকের দুটো ফুটো, এত সুন্দর একটা মুখ, এত সুন্দর একটা শরীর থাকলেই সে প্রকৃত মানুষ নয়, যদি সে মানুষের মতো কর্তব্য কর্ম না করে। এটা মহাভারতের প্রথম পর্বে ব্যাসদেব মুনি বর্ণনা করেছেন। কি বলেছেন তিনি? আমি কোথা থেকে ছাড়লাম এটা মনে থাকবে? কোন জায়গা থেকে এখানে আসলাম? কোন জায়গা থেকে? জলে ডোবা থেকে। এটা মনে করাবেন আমাকে একটু। আবার ওখানে যেতে হবে, তাহলে তো বুঝতে পারবেন না, বোঝাতেও পারবো না। কারণ মাঝে যদি খাপ ছাড়া হয়ে যায়, কারেন্টটা আসছে আপনার ঘরে, মাঝখানে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম, লাইটগুলো জ্বলবে? তাহলে আপনি গোটা ঘর খুঁজবেন, কিন্তু আমি যদি বাইরে বেরিয়েছে দেখেন তার কাটা, তাহলে বুঝতে পারবেন। ঘরের মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন? তাহলে লাইনটা জুড়তে হবে আবার, তাহলে কোথায় জুড়বেন? ওই জলে ডোবাতে যেতে হবে আমাকে। তাহলে এখন কোথায় যাচ্ছিলাম? মানুষের। তো কোথায় যাচ্ছিলাম? ব্যাসদেব মুনি বলছিলেন। কি আপনাদের ভালো লাগছে শুনতে? দেখুন ওই জন্য সবাইকে এসে বসতে বললাম। দাঁড়িয়ে থাকলে পা ধরে যাবে, যদি বসে থাকেন তাহলে আরো আরাম।